বাপের জন্মেও তো এরকম কোনো খেলা দেখিনি যেখানে বিয়ের গাড়ি চলে এসেছে। বিয়ে বাড়ি এসছে না খেলা দেখতেছি, তার তো কোনো কিছু বুঝতেই পারছিলাম না। তারপর খেলা শুরু হয়ে গেল আর আমরা তো খেলার খটা যাই না, আমরা দেখতে এসেছিলাম এই ডান্সটা। ওইখানে 50% খেলা দেখে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। কতদিন পর যে ঘুরতে যেতে তার ঠিক নেই, আর বেরিয়ে তো পুরো ঝামেলায় পড়ে গেছে, এত মেঘ ডাকছিল মলের ভিতরে এসে দাঁড়াতে হলো। এত ছোট ছোট দেখে তো বুঝতেই পারছি কিছু খুরপাতি তো হতেই চলেছে। আগের দিন একটা প্লেয়ারে তো বিয়ে হয়েছিল, তাই বিয়ে গাড়ি করে ঢুকেছিল আর অন্য প্লেয়ার গুলো টোটো করে ঢুকেছিল। সত্যি এরকম কিছু তো কেউ কোনো দিনও দেখেনি। আজ ছিল আমাদের পাড়ার মাঠের মধ্যে লাস্ট ক্রিকেটের ডে, আর আজকে ছিল ফাইনাল ডে। প্রথমে সবাইকে সম্মান জানিয়ে দিল। মাঠের মধ্যে ছিলাম অনেক ঝামেলার অশুনতে পেয়ে তো দেখতে গেছিলাম ঝামেলা হচ্ছে, ওখান থেকে এসে আবার মাঠে যাচ্ছি আমরা। ওদের ঝামেলা দেখে তো তনু হাসছিল, তারপর আমরা মাঠে চলে এসে দেখছি খেলাও শুরু হয়ে গেছে। সত্যি বলতে আমরা তো খেলার খাওয়াটাও যাই না, আমরা জাস্ট দেখছিলাম, হা করে তাকিয়েছিলাম, কিছু তো বুঝতেও পারছিলাম না। আমরা জাস্ট এসেছিলাম এই ডান্সটা দেখার জন্য। তো দেখো সবাই সত্যি এটা দেখে তো খুব হাসিও লাগছিল আর মজাও লাগছিল। তারপর আমি একবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছি। এইভাবে ক্রিকেট দেখতে যাবো না, যাবো কোথাও, তোমরা সেটা দেখতেই পাবে। তো আমার হাতে অনেক টাইম ছিল, তাই আবার ক্রিকেট দেখতে চলে এসেছিলাম। আমাদের এখানে ছেলে পার্টির থেকে তো মেয়ে পার্টি বেশি। সবাই মিলে খেলা দেখতে এসেছিলাম, কেউ তো ভালোভাবে কিছু বুঝি না। আজ ছিল লাস্ট এন্ড ফাইনাল ম্যাচ। পুরো দু বোন লাগছে, একে আর একে পুরো সেম টু সেম। ক্রিকেটের সিটাও জানে না আর এখানে বোম ফুটাচ্ছে, কি পাগল ছাগল। তারপর আদর আমাকে ফোন করলো যে আমি চলে এসেছি, তাই আমিও চলে আসলাম। তারপর গাড়িতে বসে গেলাম। কতদিন পর আমরা দুজন মিলে ঘুরতে এসেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। সামনে সিগন্যাল পড়েছিল, তাই আদরকে কিছু সুন্দর করে ফটো তুলে দিলাম, তারপর ভিডিও বানিয়ে নিলাম। বিকালের ওয়েদারটা তো জাস্ট ওয়াও ছিল, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো দিচ্ছিল, আরো ভালো লাগছিল। আমরা তো কোনো প্ল্যান করেই বেরোইনি যে কোথায় যাব। আমি তো একদমই গাড়ি চালাতে পারি না, আমি স্কুটি চালাতে পারি না, তো গাড়ি চালাবো কি করে? তো আমি একটু একটু করে চেষ্টা করছি। আই হোপ কিছু দিনের মধ্যেই শিখে যাব। গাড়ি চালানো শিখে গেলে তো কেউ তো আমার পাত্তাই পাবে না। আমরা বিসর্জন ঘাট যাচ্ছিলাম, বাট মেঘ করেছিল বলে তো ঘুরে চলে এলাম অর্ধেক রাস্তার মধ্যেই। উফ, এটা দেখে কি ভালো লাগছে। এটা আমার ড্রিম, জানি না কবে ফুলফিল হবে, বাট পুরো জীবন দিয়ে হলেও চেষ্টা করব। সো আমরা মলের সামনে চলে এসেছিলাম, তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল। ভাগ্যিস আমরা ওখানে যাইনি, না হলে তো পুরো ভিজেই যেতাম। আর ওখানে যাওয়ার সময় তো কোনো দাঁড়ানোর মতো জায়গাও ছিল না, আর ওইখানেও কোনো জায়গা ছিল না দাঁড়ানোর মতো। তারপর আমরা দুজন মিলে মলের মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম। আর এই জায়গাটা আমার কি ভালো লাগে, ফটোর জন্য তো বেস্ট। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন বসেছিল, ওখানে যাবো একটু পর। তার আগে ওয়াশরুম চলে আসলাম, কিছু টাচ আপ করে হাতটা ওয়াশ করে এখানে শুকিয়ে নিলাম। এনে শুকালে যে কি ভালো লাগে। তারপর আমরা দুজন মিলে ঘোরাঘুরি করছিলাম যে কোথায় যাব কি করব, তার তো কোনো ঠিক নেই। তারপর আমরা মিনিশোতে এসেছিলাম, কিছু জিনিস পছন্দ করলাম, আমার ভাইয়ের জন্য কিছু নিলাম। মিনিশোর জিনিস তো আমার পার্সোনালি খুব পছন্দ। এখন থেকে টুকুটাকি কেনাকাটি করে আমরা বেরিয়ে যাচ্ছি নিচে এক্সিবিশন দেখার জন্য। আমি যখন উপরে দেখেছি যে এক্সিবিশন বসেছি, আমি তো নিচে একবার হলে আসবোই, তাই একটু দেখে আবার বাইরে চলে আসলাম। বাইরেটা যে কি হাওয়া দিচ্ছিল, কি ভালো লাগছিল। এই ওয়েদারের মধ্যে তো দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসেই পড়লাম। এটা খুব ট্রেন্ডিং চলছিল, তাই আমি আদরকে শোনাচ্ছিলাম। আর আমরা যে কি সুখের দুঃখে গল্প করছিলাম তার কোনো ঠিক নেই। তারপর আমরা রিলস দেখছিলাম, আমার রিলসগুলোই আমি দেখছিলাম। খুব ওয়েদারটা যে কি সুন্দর দিচ্ছিল, কি সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর হাওয়া দিতে দিতে এত জোরে হাওয়া দিচ্ছিল, পুরো মেঘ ডাকছিল, পুরো ব্যানারটা তো পুরো ছিঁড়েই গেছিল। এত জোরে ঝড় বৃষ্টি চলে এসেছিল, তাই আমরা মলের মধ্যে ঢুকে পড়েছিলাম, নালে তো কোনো জায়গায় ছিল না দাঁড়ানোর মতো। তারপর একটু কমতে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, এরপর তো বাড়ি যাবো, নালে তো লেট হয়ে যাবে। তখনও অলমোস্ট ঝড় বৃষ্টি হচ্ছিল, বাট এতটাও হচ্ছিল না, জাস্ট অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর অল্প ঝড় দিচ্ছিল। উফ, এরকম ওয়েদারে প্রিয় মানুষের সাথে বাইকে ঘুরতে যে কি ভালো লাগে। বল কি ডুমডুম টানাও ডুমডুম টেনাও। কি নটাঙ্কি যে করছিলাম ওর সাথে তার কোনো ঠিক নেই। আমাদের দুজনের পছন্দের দোকান থেকে চিকেন রোল নিয়ে নিলাম। এখান থেকে চিকেন রোল খেলে যে কি ভালো লাগে, টেস্টটাই আলাদা লাগে। এত ভালো লেগেছিল, তাই আমরা আরেকটা জিনিস অর্ডার দিয়ে দিলাম, চিকেন চাউমিন। আমার জীবনের এম কি ছিল? এম ছিল প্রথমে ভেবেছিলাম আমি পুলিশ হবো, তার জন্য এক থালা করে ভাবছে তো ডেলি, ঠিক আছে, আর্মি হবো, ঠিক আছে। আর্মিও জীবন থেকে চলে গেলাম। তখন হলো ডান্সার, খুব ওদের মনে তো বুঝে ডান্স করলো স্টেজে, ঠিক আছে। ওখানে এলো আমি কী হবো বলেছিল,
আমি উকিল হব, ঠিক আছে। উকিলও কোথা থেকে এসে আবার কোথা থেকে চলে গেল। মেকআপ আর্টিস্ট হবো, মেকআপ আর্টিস্টে চলে গেল। ভেবেছিলাম আমি ইনফ্লুয়েন্সার হবো, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার এখনও চলছে হওয়ার, কিন্তু আমি জানি না কবে সফলতা পাবে, ঠিক আছে। এখন আমার নতুন দুর্গাপুরে শিশুসাথী পার্ক খুলেছে, ওইখানে চাউমিন এগরোলের দোকান খুলবো। তো এভাবে মজা করতে করতে চিকেন চাউমিনে চলে এলো। এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। 1 টাকা খাবার খাইয়ে আমরা যাচ্ছি এবারে বাড়ি। আদর আমাকে গোলাইয়ের সামনে ছেড়ে দিল, তারপর আমি টুকটুক করে বাড়ি চলে এলাম। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।